কি আপনি এমন এক ম্যাচ দেখেছেন যেখানে ক্রিকেটারের ক্যারিয়ারের প্রথম শতক কিন্তু দল হারিয়ে গেল? আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তাওহিদ হৃদয়ের অসাধারণ সেঞ্চুরি ও জাকের আলীর রেকর্ড জুটির মধ্য দিয়ে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, নাটকীয়তা এবং কৌশলগত ভুলগুলো উঠে এলো। থাকছে পুরো ম্যাচের হাইলাইটস, টেকটিক্যাল বিশ্লেষণ এবং কিছু রসিক ছোঁয়াও। শুরুতেই ঝলক দেওয়া যাক এই চমকপ্রদ ঘটনার পেছনের গল্পটি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বাংলাদেশ টস জিতেও ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে মাত্র ৩৫ রান তুলতে টপ অর্ডারের ৫ ব্যাটার হাত থেকে চলে গেল, যা দলের জন্যই ছিল এক ভয়াবহ সূচনা। এই বিপর্যয় থেকে ম্যাচের বাকি অংশে চাপ বাড়তে শুরু করে, যেখানে দলের সমগ্র রান পুঁজি মাত্র ২২৮ রানে থেমে যায়। এরপর মাঠে উঠে আসে জাকের আলী ও তাওহিদ হৃদয়ের রেকর্ড জুড়ে ১৫৪ রান ষষ্ঠ উইকেটে, যা নতুন রেকর্ডও গড়ে দেয়। তবে এই সংগ্রহ দলকে জয় এনে দিতে যথেষ্ট হয়নি। তবে এই ধ্বংসস্তূপে উঠে দাঁড়ান তাওহিদ হৃদয়, যার ক্যারিয়ারে প্রথম শতক আজকের ম্যাচে ফুটে ওঠে। হৃদয় তার ইনিংসে শুধু শট বরাদ্দ না করে মাঠের অবস্থা বুঝেই কৌশলগত পরিবর্তনও আনে। দুবাইয়ের কঠিন উইকেটে যেখানে বল পিচ ছিল মন্তর, তিনি নিজের শট বাছাই করে নেন সিঙ্গেলস ও ছোট ছোট রান। তার ইনিংসে ছিল বেশ ধীরে, ১১৪ বলে তিনি নিজের শতকের পথে এগুতে লাগেন। কিছুটা ধীরে হলেও তার ফর্মে ছিল স্পষ্ট দক্ষতা। তবে মাঠের অবস্থা এবং পায়ে ক্র্যাম্পের কারণে হৃদয় মনে করেন আরও ২০-৩০ রান বাড়ানো সম্ভব ছিল, যা দলের জন্য বড় পয়েন্ট হতে পারত। একদিকে তার ১৫৪ রানের রেকর্ড জুটি জাকের আলীর সঙ্গে ছিল একটি দৃষ্টান্ত, অন্যদিকে ব্যক্তিগত মনোভাব থেকেই উঠে আসে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম শতক। তবে দল হেরে গেলে সবটুকুই বৃথা। এ কথা থেকেই বোঝা যায় কিভাবে ক্রিকেট কেবল স্কোর বোর্ড নয়, মানসিকতা ও কৌশলের খেলা। তাল মিলিয়ে বলতে গেলে বাংলাদেশের ব্যাটিংয়ে প্রাথমিক শুরুর বিপর্যয় ছিল বিশাল চ্যালেঞ্জ। টেকটিক্যাল দিক, টপ অর্ডার ব্যর্থতা দলের সমগ্র খেলার ধারা বদলে দেয়। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে দলকে চাপের মুখে ফেলেছিল। এরপর মধ্য অর্ডারে জাকের আলী ও হৃদয়ের রেকর্ড জুড়ে জুটি তৈরি হয়, যা ষষ্ঠ উইকেটের সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে ইতিহাসে রয়ে গেল। তুলনামূলক দিক, ভারতের বিপক্ষে বাংলাদেশের এই জুটি যদিও রেকর্ডগত, তবুও দলকে জয় আনতে ব্যর্থ। অন্যদিকে ভারতের ব্যাটসম্যানরা যেমন শুভমান গিল ও রোহিত শর্মা দ্রুত রান সংগ্রহ করে ম্যাচ জিতে নিয়ে যায়। একটু হাস্যরস ও নাটকীয়তা, কিছুটা রসিকতা করেই বলি, যখন একজন ব্যাটসম্যান হাজারো রানের স্বপ্ন নিয়ে সেঞ্চুরি করেন কিন্তু দলের হার থেকেই যায়, তখন মনে হয় দলের জয় না পেলেও ব্যক্তিগত গৌরবে আছে। তবে মজা কোথায়? ব্যক্তিগত আক্ষেপ। হৃদয় নিজেই বলেছেন, যদি আমার পায়ে ক্র্যাম্প না পড়তো তবে হয়তো দলের জন্য আরও ভালো রান করতাম। এ কথা কেবল তার নিজস্ব আক্ষেপ নয়, বরং একটি টিম গেমে এককের গুরুত্ব তুলে ধরে। সবশেষে আজকের এই ম্যাচ আমাদের শিখিয়েছে ক্রিকেটে ব্যক্তিগত গৌরব আর দলের ফলাফল দুইটি আলাদা মাত্রা। হৃদয়ের অসাধারণ সেঞ্চুরি ও রেকর্ড জুড়ে জুরির প্রশংসা সত্ত্বেও দলের হার থেকে আমরা শিখতে পারি কিভাবে সমন্বয়, সময়োপযোগী, কৌশলগত সিদ্ধান্ত ও মানসিক দৃঢ়তা একসাথে মিললে বিজয় সম্ভব। হৃদয় ইতিমধ্যে পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরতে চাচ্ছেন। যত কষ্টই হোক দলকে জেতাতে খেলব। এই ছিল আজকের ম্যাচের ইনডেপথ বিশ্লেষণ। আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।